তো স্পিড আপ সজলে তোমাদের সবাইকে স্বাগত। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে যাব আমরা আলিপুর। আজকে সপ্তাহের ছুটির দিন, আমার ছুটির দিন। তো কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না, তারপরে লাস্টে ঠিক করলাম যে এখন শীতকালে যেহেতু চিড়িয়াখানায় মানুষ ঘুরতে যায়, তো আমরাও সেখানেই যাব। তো এখন বেরোবো, আর 5-10 মিনিটের ভিতর বেরোবো। এখন রেডি হয়ে গেছি, এখন প্রায় 10টা বাজে। তো বেরোবো, বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো যাওয়া যাক, আমরা প্রায় রেডি হচ্ছি, পাখি এখানে রেডি হচ্ছে। তো ফুল রেডি হয়ে বেরিয়ে পড়বো, বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো যাওয়া যাক। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে হাবড়া এসে পেট্রোল ভরিয়ে তারপরে চলে এসেছি। আর আমাদের সঙ্গে অশোকনগর থেকে বাবুদা এসে আমাদের সঙ্গে। এই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবুদার গাড়ি, বাবুদা। তো আমরা এই তিনজন মিলে যাচ্ছি, আমি, পাখি আর বাবুদা। আর এখন আছি দমদমে, বিটি কলেজ মোড়ে সিগন্যালে আটকে আছি। সকালে ভেবেছিলাম 10, 10:30, 11টার ভিতর ঢুকবো, কিন্তু এখন এখানেই 12টা 48, 1টা বাজে। এখনো জানি না, পৌঁছাতে 1-1.5 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। আর এরকম যদি সিগন্যালে কন্টিনিউ আটকাতে থাকি তাহলে তো অবস্থা খারাপ। আর আমরা এখান থেকে বিধাননগর যাবো, বিধাননগরের ঠিক আগের থেকে বাঁদিকে নেবো, বাঁদিকে সল্টলেকের ভেতর হয়ে মা ফ্লাইওভার হয়ে তারপরে যাব ভিক্টোরিয়াতে। এই ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাব হচ্ছে চিড়িয়াখানায়, আলিপুর জু। তো দেখতে থাকো, আর সাথে রোদে পথ চলতে চলতে একটু মিউজিকের আনন্দ নিতে থাকো। দাদা দেখো, তো এখন বাজে 2টো, এখন এসে পৌঁছে এই ঠিক আমাদের এই উল্টো সাইডে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসলাম। তো টিকিট পার পারসন 50 টাকা করে নিয়েছে। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব ভেতরে গিয়ে দেখি ভিডিও করতে দেয় কিনা। আমি অনলাইনে দেখছিলাম ভিডিও করার জন্য এক্সট্রা চার্জ লাগে। তো দেখা যাক ভেতরে গিয়ে ভিডিওটা করতে দেয় কিনা। এটা টিকিটটা গিয়ে দেবো, দিয়ে আমরা ভেতরে যাবো এখন। তো চলো যাওয়া যাক। তো ভিডিও করা যাবে, যেটা ভাবছিলাম ভিডিও করা যাবে না, কিন্তু সেটা না, ভিডিও করা যাবে। তো টিকিট দেখিয়ে ঢুকে গেছি ভেতরে। এখন চলো সামনের দিকে যাওয়া যাক। তো বেশি কিছু বলার নেই, শুধু দেখার এখন। তো চলো দেখতে থাকো। তো চলো আমাদের পূর্বপুরুষের সঙ্গে দেখা করে আসি। প্রথমেই আমাদের পূর্বপুরুষ, তো প্রথমেই দেখে নিই আমাদের পূর্বপুরুষকে। চলো এই যে ভেতরে বসে আছে, দেখো। কোথায় কি আছে সেটা দেওয়া আছে, সেই বোর্ডে সাইনটা করা আছে। তো আমরা আমাদের পূর্বপুরুষের সঙ্গে মিট করে চলে আসার পরে আমাদের জেব্রা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখো ওই যে ভিতরে ঢুকে বসে আছে মালগুলো, একটা গাছের আপটালে আছে, ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর দুটো ওই ঘরটা, সামনে যে ঘরটা আছে ওই ঘরটার ভেতরে ঢুকে গেছে। দেখো একটা ঠিক সামনে দিয়ে মাথা বের করেছে,
আর একটা পুরো সামনাসামনি চলে এসছে দেখো। আরে এখানে টাইম টু টাইম মেনটেন করে দেখো, অনেকক্ষণ পরে বেচারা মুখটা বের করেছে একটু, এতক্ষণ ধরে মুখটা লুকিয়েছিল কিন্তু এখন বের করেছে। তো চলো দেখো নেক্সট চলে এসছি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর। আর বসা হচ্ছে ওই যে এই সাইজটা আগেরগুলো থেকে একটু বড় আর দেখতেও খুব হেবি সুন্দর। তো চলো আরো সামনে সাইডে আছে, এখানে কত বড় দেখো, ঠিক মতো এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু চেষ্টা করবো দেখানোর। এই পাখিটার নামটা খুঁজে পাচ্ছি না, সঠিক বুঝতে পারছি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো। না না, হরিণের বাচ্চা না। হরিণের বাচ্চা নাকি এটা? দেখো এটা দেখতে ঠিক হরিণের বাচ্চার মতো কিন্তু মনে হচ্ছে না এটা হরিণের বাচ্চা। এটা কি সঠিক আমরাও বুঝতে পারছি না। দেখো ভালু, ফেসটাও দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে, আরো ধারে আসছে। তো ভালো দেখা হয়ে গেল, এরপরে চলে যাবো নেক্সট, দেখা যাক কি দেখি। এখানে চলে এসেছি, সেখানেও হরিণ এখানে কাছে আছে, কাছাকাছিই আছে প্রচুর পরিমাণে। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বড় হরিণ আছে। আর এছাড়াও দূরে আছে আরও, দূরেরগুলো অত ভালো দেখা যাচ্ছে না, এই কাছের এগুলো যে কাছে আছে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার দেখো এখানে আবার নতুন একটা দেখলাম, এখানে হরিণগুলো দেখো, কালারগুলো দেখো কি সুন্দর। এটা হচ্ছে কৃষ্ণসার হরিণ। দেখো এগুলো কি সুন্দর লাগছে দেখতে। দেখো একটা নতুন জিনিস, এটা আগে দেখিনি এখন দেখলাম, মালায়া টাপিস। আর এটা দেখো মুখের সামনেটা অনেকটা ডাইনোসরের মতো লাগছে। এতক্ষণ ধরে এমনি নর্মাল হরিণ দেখছিলাম, কিন্তু এখানে যে হরিণগুলো সেগুলো সব অনেক বড় বড়। আর শিং, যে হরিণের শিং বলা হয়, সেই শিংওয়ালা হরিণ হচ্ছে এই যে, যা এতক্ষণ ধরে দেখা যায়নি, সেগুলো এখানে। তো এর নামটা সঠিক জানি না। এবার ঠিক এটারই উল্টো সাইডে যাবো উট পাখি দেখতে। চলো। আর এখানে সব জায়গায় বোর্ড দেওয়া আছে, সেই বোর্ডে চারিদিকের মানে চিহ্ন দেওয়া আছে, কোন দিকে যেতে হবে না কোন দিকে যেতে হবে।
বাইকে করে আসতে পারবে নাকি? এমনি আলাদা করে নিয়ে আসতে হবে। তো দেখো এই যে চলে এসেছি এখন ক্যাঙ্গারুর জায়গায়। এবার দেখো অনেকটাই দূরে আছে, যার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না, কাছে থাকলে একটু স্পষ্ট বোঝা যেত। তো চলো এবার নেক্সটের দিকে আবার এগিয়ে যাই। দেখো এখানেও কুমির পুরো কাছাকাছি আর দেখা যাচ্ছে, কিন্তু মালগুলো এমনভাবে আছে মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি করে রাখা। তো দেখো পুরো দেখে মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি করা, কিন্তু না। এতক্ষণ ঘুরতে ঘুরতে এই একটা কুমিরকে দেখতে পেলাম। এটা একটু চোখটা দেখো খোলা আছে, হালকা চোখটা খোলা, মাঝে মাঝে খুলছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে। এটা দেখে একটু অরিজিনালটা মনে হলো যে অরিজিনাল কুমিরটা। তো চলো আবার নেক্সটের দিকে যাওয়া যাক। অনেক রকম কুমিরও দেখা হলো, অনেক রকম হরিণও দেখা গেল। এবার মেন হচ্ছে বাঘের দিকে যাব। বাঘ কোথায় আছে দেখতে হবে। তো এবার যাবো তো এইভাবেই দেখাতে হচ্ছে, মানে এখানে এত পরিমাণে লাইন যে সামনে গিয়ে দেখার কোনো চান্স নেই। দেখছো এই দেখো, হ্যাঁ এখানে দেখো উপরে যে বসে আছে। ওই মালও তো অ্যানাকোন্ডাই ছিল মনে হয়, ওই প্রথম যেগুলো। হ্যাঁ ছোট তোরে খেয়ে নেবে দেখা গেলে। এটা পাইথন, ওই পাইথন ওই অ্যানাকোন্ডার মতো। ওখানে অনেকগুলো মনে হয়, না একটাই অত বড়, ওই একটা ওই নিচে একটা। পরে উঠে শুয়ে আছে, তবে এখান থেকে হালকা মুখটাও দেখা যাচ্ছে। পা ঝুলিয়ে বসে আছে একদম। তো এত ঘোরাঘুরি করে লাস্টে এখন পেয়ে গেছে খিদা, আর
বাড়ি থেকে কাকি বানিয়ে নিয়ে এসছে ঘ্যাট আর রুটি, পালং শাকের ঘ্যাট আর রুটি। তো এই যে রুটি আর এটা ঘ্যাট, তো এখন এইগুলো হবে টিফিন। আর আমাদের কাছে জল ছিল, কিন্তু এখন জলটা পাচ্ছি না, জলের বোতল ফুটো হয়ে যাওয়াতে ফেলে দিতে হয়েছিল বোতলটা, ব্যাগ ভিজে যাচ্ছিলো বলে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, চলো খাওয়া দাওয়া করে আবার আশেপাশে ঘুরবো। মালে উপরে ছিল না, আমাদের ওই বাগানে ছিল হোয়াইট টাইগার, খালি দূরে আছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখো ঠিক করে, এবার একটু তাও বোঝা যাচ্ছে হোয়াইট টাইগার। দেখো দেখেছিস কি বিশাল বাঘটা, সাদা বাঘ এটা, দেখেছিস? খেতে পায় না। पैसा उसूल আরে না, বাঘের মুখে আমার কথা শুনে সিনেমেটিক লুক আসছে, বেশ সুন্দর আসছে। সবাই আশামাত্র করে বসে আছে সব জায়গায়। আর টাওয়ারগুলো নিচে লেজার টাওয়ারগুলো সবগুলোর মধ্যে ওই দুটো আলাদা, ওই যে
যেদিকে হয়েছে ওই তো আলাদা। তো আমরা পুরো ঘুরে এখন আবার এক্সিটের মুখে চলে এসেছি। তো এখন বাইরের দিকে যাব, পুরো ঘোরা হয়ে গেছে টোটাল। এখন ঘুরে টুরে আমরা এখানে যে ঢুকেছিলাম যে জায়গা দিয়ে, ঠিক সেখানেই আছি। আমাদের পিছন দিকটা সেই প্রবেশ পথটা ছিল, তার সাইডেই এক্সিটটা আছে, বাইরের পথও সাইডেই আছে। তো এখন ঘোরা হয়ে গেছে, আমাদের সব দেখা হয়ে গেছে। তোমরা এতক্ষণ যা যা দেখলে আমরাও তাই তাই দেখলাম, দেখে এখন সব কমপ্লিট পুরো। তো এখন যাব বাড়ির দিকে যেতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত, আর কিছু দেখা নেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।